সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডর 27 বছর বয়সর জরিনা বেগম লস্কর স্বামীর নাম হইল ইয়াজুল হক লস্কর। এই মেয়েটা সকালে এডমিশন লওয়া নিয়ে হয়েছিল ডেলিভারির লাগিন, কিন্তু ইনর যারা আসলা দায়িত্বে আসলা তারা কইছেন মেয়েটার বিলে ডেলিভারি হইব কইয়া তারা প্রায় 3 ঘন্টা সময় যাওয়াইছেন। এরপরে একটা ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পরে যখন অতিরিক্ত ব্লিডিং হর তখন তারা আউট অফ কন্ট্রোল, তখন তারা কইছে বারবার যে যখন গার্জিয়ান পক্ষ আসলো তারা বিলে অনুরোধ রাখছে বিলে আমরা ব্যবস্থাটা কিটা নেওয়া হওয়ার করিয়া। এই সময় তারা কইছে এটা মেডিকেল নিতে লাগবে, কিন্তু সেই সময় যে হসপিটালের 2টা অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বে কিন্তু কার গাফিলতির কারণে এই মেয়েটা হসপিটাল যাইতে গিয়া প্রাইভেট গাড়ি লাগছে। আমার আসাম সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে আমার বিনম্রভাবে অনুরোধ হইল এটা যে সরকারের একটা স্লোগান হইল বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু সেই জায়গা দেখা গেছে আজকে যত উন্নতমান একটা সোনাবাড়িঘাটের মতো একটা হসপিটালে যদি একটা মেয়ে ব্লিডিং হইয়া মারা যায়, আমার মনে হয় যে হার্ড সাইটে যেটা মানুষ আসেন বা ব্যাকওয়ার্ড প্লেস হয়ে যেটা মানুষ আসেন তার অবস্থাটা কিরকম হইব। আমি দাবি রাখি আর আসাম সরকারের কাছে, আমার ডিসি মহোদয়ের কাছে, বিশেষ করে আমার হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ রইল এটা যে এইটা পুঙ্খানুপুঙ্খভাবে এটা তদন্ত করে। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।